নমস্কার বন্ধুরা, আজকের আমরা একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মোবাইল নাম্বার নিউমারোলজি। আমাদের সাথে আছেন হস্তরেখাবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ মিস্টার রথিন সরকার। রথিনদা, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। ধন্যবাদ মিন্ময়, আর দর্শকদেরও জানাই আন্তরিক শুভেচ্ছা। মোবাইল নিউমোলজি আসলে একটি খুব ইন্টারেস্টিং একটি ক্ষেত্র। রথিনদা, এটা যেহেতু একটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, তো আমার প্রথমেই একটা বেসিক প্রশ্ন আছে। আচ্ছা, মোবাইল নাম্বারের সাথে কি মানুষের ভাগ্য এবং জীবনের কোনো সম্পর্ক থাকতে পারে? লোকে তো ভাবে এটা সম্পূর্ণ কাকতালীয়। খুব ভালো প্রশ্ন মিন্ময়। আসলে প্রতিটি সংখ্যা একটি নির্দিষ্ট কম্পন তৈরি করে বা ভাইব্রেশন তৈরি করে। আমরা সারাদিন যেটা ব্যবহার করি তা হলো কি মোবাইল নাম্বার। তো আমাদের চারপাশে এনার্জির ওপর রেজোনেট করে। তাই নাম্বার ভালো হলে আর্থিক সাফল্য, যোগাযোগ সহজতা খুব তাড়াতাড়ি আসে। খারাপ হলে তা লস, ঝামেলা, অশান্তি এ পর্যন্ত গড়াতে পারে। যদি নাম্বার ভালো হয় তাহলে কি টাকা পয়সা কি বাড়তে পারে? অবশ্যই, যেমন 4, 8, 9 এই সকল নাম্বার দিয়ে যদি এন্ডিং হয় কারো নাম্বার 0, ঠিক আছে, তাহলে সেগুলো খারাপ হয়। সেই তার উল্টো দিকে যদি কারোর নাম্বারের এন্ডিং হচ্ছে মনে করো ধরো 3, 1, 5, তাহলে সেগুলো খুব ভালো হয়। তাছাড়া অনেক কিছু আছে মোবাইল নাম্বারের। তবে শুধু এন্ডিংই নয়, পুরো নাম্বারের যোগফল যদি আমরা নেগেটিভ দেখি তাহলে সেক্ষেত্রে নেগেটিভ হয়, যদি পজিটিভ আসে তাহলে পজিটিভ রেজাল্টও পাওয়া যায়। পুরো নাম্বারের যোগফল মানে যেমন ধরো কারো নাম্বার আছে 98364, তো 9 যোগ 8 যোগ 6 যোগ 5 এই করে একটা ডিজিট আসবে, মনে করে সে 56 এলো। দেন 5 আর 6 যোগ করলে 11 এলো, 1 যোগ করলাম 2 হলো, তাহলে তোমার মোবাইল নাম্বারের টোটাল নাম্বার হচ্ছে 2। এই 2 নাম্বারের যে কারকতা আছে সেইগুলো এই মোবাইল নাম্বারে রিফ্লেক্ট করবে। আরও মনে করো যে রিপিটেড ডিজিট, এটা খুব ভাইটাল। মোবাইল নাম্বারে যদি রিপিটেড যে ডিজিটগুলো হয় সেগুলো খুবই ভাইটাল হয়। যেমন মনে করো 00, 000, এগুলো খুবই নেগেটিভ হয়। আর যদি এন্ডে থেকে যায় কারো নাম্বার 00, 000, দর্শকরাও নিজেদের মোবাইল নাম্বার মিলিয়ে নিতে পারে। আমি তো বলবো দর্শকরা তাদের পুরো কন্ট্যাক্ট লিস্টটাই মিলিয়ে নিতে পারে। এখন যে নাম্বারগুলো আমরা বলছি বা বলতে চলেছি সেই সিরিজগুলো সে খালি দেখে নিক। যদি কারো নাম্বারে সিরিজ এসে যেখানেই থাক, এন্ডে থাকলে তো খুবই খারাপ, যদি মাঝখানে থাকে তাও নেগেটিভ। মনে করুন 00, 000, 77, 777, 24 যদি কারো এন্ডিংয়ে থাকে, 24, 44, 444, ঠিক আছে। এই নাম্বারগুলো যাদেরই মোবাইল নাম্বারে বারবার রিপিট করে, সিকোয়েন্সে আসে ডাবল ট্রিপল অথবা এন্ডিং পার্টে আসে ডাবল ট্রিপল হয়ে, তাদের ব্যবসায়িক, পারিবারিক, শারীরিক সমস্ত রকম নানান রকম প্রবলেম সে জড়িত আছে। যবে থেকে মোবাইল নাম্বার নিয়েছে সে যদি হিসাব করে, তবে থেকেই দেখা যাবে যে সেই প্রবলেমগুলো তাকে ধীরে ধীরে করে সে জড়িয়ে পড়েছে। যত আপনাদের কন্ট্যাক্ট লিস্টে আছে, আপনার কন্ট্যাক্ট লিস্ট খুলুন, সেখানে সফল লোক এবং অসফল লোক দুজনারই নাম্বার আপনি কম্পেয়ার করুন। দেখবেন যারা অসফল তাদের নাম্বারে 2, 4, 7 এদের প্রাধান্য আছে, সাথে 8ও যদি কারো মোবাইল নাম্বারে ডাবল বা ট্রিপল থাকে সেটাও নেগেটিভ হয়, ঠিক আছে। রথিনদা, তাহলে কি খারাপ নাম্বার বদলে মানুষ তার নিজের জীবনের উন্নতি করতে পারে? হ্যাঁ, সেটা হয়। কারো যদি লাইফে বারবার জীবনে প্রবলেম আসে আর মোবাইল নাম্বার নেগেটিভ থাকে, তাহলে পজিটিভ মোবাইল নাম্বার তার ডেট অফ বার্থের সাথে তার সে কী কাজ করে সেই কাজের উপর ডিপেন্ড করে কী জাতীয় মোবাইল নাম্বার হতে পারে, সেই মোবাইল নাম্বার তাকে যদি সাজেস্ট করা হয় এবং সে সেটি কন্টিনিউ ইউজ করতে থাকে, তাহলে তার জীবনে অবশ্যই ভালো পরিবর্তন আসে, শুভ পরিবর্তন। যেমন খারাপ মোবাইল নাম্বার নেওয়ার পরে তার জীবনে খারাপ পরিবর্তন এসছে, তেমন মোবাইল নাম্বার রেকটিফাই করে ভালো মোবাইল নাম্বার নিলেও অপোজিট রেজাল্ট, অর্থাৎ ভালো পরিবর্তন অবশ্যই আশা করা যায়। আচ্ছা, ধরুন রথিনদা, কেউ নতুন বিজনেস করছে, সে নতুন একটা সিম কিনেছে, তার কি কি মাথায় রাখা উচিত? নতুন যারা বিজনেস শুরু করছে তাদের প্রথম ধারণা বা প্রথম মোবাইল নাম্বার হচ্ছে যে সব মোবাইল নাম্বারের সিরিজগুলো যোগ করলে যেন তার মধ্যে সেই যোগফল যেন 1, 5, 6, 3 এইগুলোর মধ্যে থাকে, যেন ওটা কখনই 4, 8, 7 এই নাম্বারের যোগফল লেগে এসে না দাঁড়ায়, তাহলে নেগেটিভ হয়ে যাবে। তাছাড়াও তার ভেতরে কী কী নাম্বার আছে, তার ডেট অফ বার্থ অ্যাকচুয়াল কী আছে, তার সাথে কতটা সিঙ্ক্রোনাইজ করার দরকার কি দরকার নেই সেটাও বোঝার আছে। এই সমস্ত বিষয়গুলো জানা উচিত। 5 এবং 6 যদি লাস্ট ডিজিট থাকে
তাহলে সেটা ব্যবসার জন্য ভালো হয়, কাস্টমার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এরা ভালো করে। সেই ক্ষেত্রে তার বদলে যদি 4 থাকে তাহলে তার সাথে ক্লায়েন্টদের সাথে ঝগড়া থেকে বেঁধে যায়, এইরকম ইন্ডিকেশন পাওয়া যায়। তাহলে ব্যবসায় যখন শুরু করছো, ইভেন জবও যারা শুরু করছো, নতুন নাম্বার নিতে চাইছো, অবশ্যই নাম্বারটাকে বুঝে শুনে নেওয়া উচিত। আচ্ছা রথিনদা, একটু প্র্যাকটিক্যালি বলুন আমাদের দর্শকদেরকে যে কিভাবে বুঝবো যে আমাদের মোবাইল নাম্বার খারাপ না ভালো। মানে এটা শুধু টাকা নয়, এটা মানুষের সম্পর্ক এবং জীবনের উপরেও প্রভাব ফেলতে পারে, তাই তো? একদম ঠিক বলেছো। নিউমারোলজি শুধুমাত্র অর্থ নয়, সম্পর্কের উপর এবং স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। কিন্তু যেহেতু আজকে আমরা মেইনলি ফাইন্যান্সের দিকটাই আমরা আজকে কভার করছি, তো সেটা নিয়ে আমরা পরের কোনো এক সময় স্বাস্থ্য বা রিলেশনশিপ নিয়ে আমরা পরের দিকে ডিসকাস করে নেব। আর যদি দর্শকরা নিজেদের ইন্ডিভিজুয়াল নাম্বার পাঠায় তাহলে তো সে নাম্বার দেখে বোঝাই যাবে। যেমন ধরো কারোর নাম্বারে যদি 24 থাকে লাস্টের ডিজিটে, 44 থাকে লাস্টের ডিজিট দুটো, 7 থাকে লাস্টের ডিজিট দুটো, ঠিক আছে, বা নাম্বারের ভেতরে প্রচুর সংখ্যায় 7 আছে, 4 আছে, অনেকবার রিপিট করছে, তাহলে তাদের কিন্তু সম্পর্কে অবনতি দেখতে পাওয়া যায়। অবশ্যই নাম্বার চেক করে নিতে পারেন দর্শকরা। রথিনদা, খারাপ মোবাইল নাম্বার যদি থাকে তাহলে কি শুধু কি নাম্বার চেঞ্জ করতে হবে না কোনো রেমেডিও দিতে হবে তার সাথে? কিছু ক্ষেত্রে নাম্বার বদলই যথেষ্ট হয় নেগেটিভ প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য। কিছু কিছু ক্ষেত্রে আদার্স রেমেডিরও দরকার হয়ে পড়ে, সেটা তখন বুঝে কি রেমেডি তার পার্টিকুলার দরকার হয় সেটা দেওয়া হয়। সঠিক নাম্বার নিলে মানুষ জীবনে অনেক বাধাই অতিক্রম করে এগিয়ে যেতে পারে। দর্শকরা তাদের নিজেদের নাম্বার চেক করে নিক, যদি খারাপ থেকে থাকে আর খারাপ হয়ে থাকে তাহলে নাম্বারটা চেঞ্জ করে নেওয়াই ভালো। আর নাম্বার চেঞ্জের জন্য আমরা তো সাহায্য করার জন্য বসিয়ে। দেখো আবার বলি, মোবাইল নাম্বার খারাপ বা ভালো কি করে বুঝবো? মোবাইল নাম্বার প্রতিগুলো ডিজিট আমরা যোগ করব, যোগ করে একটা মূল সংখ্যায় আসব। সেই মূল সংখ্যাটা দেখতে হবে কি আসছে। সেই মূল সংখ্যা যদি মনে করো 7 এলো, সেই মূল সংখ্যা যদি 8 এলো, সেই মূল সংখ্যা যদি 4 এলো, তাহলে এগুলোকে নেগেটিভ ধরা হয়। ঠিক আছে, 7, 4, 8 এগুলো নেগেটিভ, রাহু, কেতু এবং শনির নাম্বার হয়, তো সেই জন্য এগুলো নেগেটিভ হয়। এবার কারোর যদি টোটাল যোগ করে 1 এলো, 5 এলো, 3 এলো, 6 এলো, তাহলে এগুলোকে আমরা পজিটিভ নাম্বার মনে করি এবং পজিটিভ রেজাল্টও দেয় নাম্বার ভাইব্রেশন। ঠিক আছে, দারুণ লাগলো শুনে রথিনদা, যে সত্যি মোবাইল নাম্বার আমাদের জীবনে একটা বিরাট ভূমিকা পালন করতে পারে। শ্রোতারা, আজকের আলোচনা এখানেই শেষ। আমরা জানতে পারলাম একটা মোবাইল নাম্বার কিভাবে আমাদের জীবনের উপরে একটা ভালো প্রভাব ফেলতে পারে। ধন্যবাদ রথিনদা আপনাকে। বন্ধুরা, আপনারা যদি আপনাদের নাম্বারের মোবাইল নাম্বার নিউমারোলজি যদি জানতে চান, ডিসক্রিপশানে দেওয়া নাম্বার রয়েছে, সেখানে এসে যোগাযোগ করুন। তবে এটি পেইড প্রেডিকশন হবে, ঠিক আছে? আর ধন্যবাদ আমাদের শ্রোতারা যারা আমাদের সাথে জুড়ে আছেন। আমরা আবার আসবো নতুন একটা বিষয় নিয়ে। আমার চ্যানেল সঙ্গে থাকবেন। ধন্যবাদ।